হ্যালো স্টুডেন্টস, এই ক্লাসটা হচ্ছে একাদশ শ্রেণীর জন্য, অর্থাৎ সেমিস্টার ওয়ানের জন্য, যারা নতুন ক্লাস 11-এ উঠলে তাদের জন্য, মাধ্যমিক যারা এই বছর দিলে। তো আমরা আজকে কি পড়ব? একমাত্রিক গতি। যাদের একমাত্রিক গতি পড়া হয়নি তারা খুব ভালো করে থিওরিটা অবশ্যই পড়বে, আর যাদের পড়া হয়েছে তাদেরও একবার রিভিশন হয়ে যাবে। ওকে, একমাত্রিক গতি। দেখো, এইটা হচ্ছে আমাদের ক্লাস 11-এর সেকেন্ড চ্যাপ্টার, ফিজিক্সের সেকেন্ড চ্যাপ্টার। ওকে, তো তোমাদের যেহেতু এমসিকিউ বেসড কোয়েশ্চেন হবে, তাই আমাদেরকে মেন থিওরিগুলো বুঝে নিয়ে ফর্মুলাগুলো মুখস্থ রাখতে হবে। তাই আমি থিওরিগুলো যখন বুঝিয়ে দেবো, ভালো করে থিওরিগুলো বুঝে নাও, আর ফর্মুলা যেগুলো আমি বক্স করে দেবো সেগুলো একটু নোট করবে অবশ্যই। দেখো, একমাত্রিক গতির কথাটা শুনে তোমার মাথায় কী আসছে? যে স্যার, একটা গতি যেটা এক দিক বরাবর, ধরে নিন একটা বস্তু সে এই অক্ষ বরাবর চলছে, ঠিক আছে, সে সোজা গড়াতে গড়াতে যাচ্ছে এই দিকে, তাহলে তার যে গতি সেই গতিটা একমাত্রিক গতি, কারণ সে শুধুমাত্র এক্স অক্ষ বরাবরই যাচ্ছে। এই একমাত্রিক গতি যখন আমরা পড়ব তখন কয়েকটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। একটা হচ্ছে কয়েকটা জিনিস জানতে হবে। এক হচ্ছে সরণ, বেগ, ত্বরণ, ঠিক আছে, সরণ, বেগ, ত্বরণ, এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। ঠিক, এখান থেকে আমরা একটার সঙ্গে আর একটা সম্পর্ক পড়ব, ঠিক আছে। তো সরণ কাকে বলে সেটা আমি একটু সংক্ষেপে বলি। দেখো, একটা বস্তু যদি এই পথ বরাবর এই বিন্দুতে যায়, এইটা এ বিন্দু আর এইটা মনে করো বি বিন্দু, তাহলে আসল যে পথের দূরত্ব, আসল যে পথের লেন্থ সেইটাকে আমরা বলি দূরত্ব। আর এই দুটো পয়েন্টের মধ্যে মিনিমাম যে পথ সেইটাকে আমরা বলি সরণ। তাহলে সরণ কি? সরণ হচ্ছে দুটো বিন্দুর মাঝে মিনিমাম পাথ, ঠিক আছে, আর দূরত্ব হচ্ছে অ্যাকচুয়াল পাথ। ক্লিয়ার? তাহলে আমি যদি তোমাকে একটা সিম্পল কথা বলি, ধরে নাও একটা বস্তু সে প্রথমে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেল, তারপরে সে গেল বি পয়েন্ট থেকে সি পয়েন্টে। এইটা মনে করো 3, এইটা মনে করো 4, এইটা 3 মিটার, এইটা 4 মিটার। তাহলে এই বস্তুটা কতটা দূরত্ব অতিক্রম করলো? স্যার, দূরত্বর ইংরাজি কথা হচ্ছে ডিস্টেন্স। তাহলে এ যে দূরত্বটা অতিক্রম করেছে সেটা 3 + 4 = 7 মিটার। আর এর সরণ কত? সরণ স্যার এইটা, যেটা একদম শর্টেস্ট পাথ। তাহলে তোমাকে এইটা অতিভুজ বের করতে গেলে 3 স্কোয়ার + 4 স্কোয়ার করতে হবে, তার মানে 5 স্কোয়ার অর্থাৎ 5। তাহলে সরণ হচ্ছে, সরণকে ইংরাজিতে কী বলি জানো? সরণকে ইংরাজিতে আমরা বলবো ডিসপ্লেসমেন্ট। তাহলে ডিসপ্লেসমেন্ট হচ্ছে 5 মিটার আর ডিস্টেন্স হচ্ছে 7 মিটার। ওকে, সরণ কী রাশি? সরণ হচ্ছে ভেক্টর রাশি, কারণ সরণের একটা নির্দিষ্ট দিক আছে। কিন্তু দূরত্ব হচ্ছে স্কেলার। তাহলে ডিস্টেন্স হচ্ছে স্কেলার আর ডিসপ্লেসমেন্ট হচ্ছে ভেক্টর, ঠিক আছে। কারণ যার মান এবং দিক আছে তোমরা ছোটোবেলায় পড়েছো, তাকে আমরা বলি ভেক্টর। ওকে, এবার স্যার বেগ কী হবে? বেগ হচ্ছে সরণ বাই সময়। তার মানে একটু ভেঙে বলুন। ধরে নাও এই কণাটা এইখান থেকে এইখানে যেতে, অর্থাৎ এ বিন্দু থেকে সি বিন্দুতে যেতে সময় লাগিয়েছে ওই 2 সেকেন্ড, এই সময়টা তার লেগেছে। তাহলে বেগ কত হবে? বেগ ভি সমান হবে 5/2, অর্থাৎ 2.5 সেকেন্ড। এইটা হচ্ছে বেগ। বোঝা গেল কি বললাম? তাহলে বেগ সমান কি? একক সময়ে অতিক্রান্ত সরণ। একক সময়ের সরণকেই বলা হয় বেগ। তাহলে ভি সমান আমি বলতে পারি S/T, সরণ বাই সময়। তাহলে বেগের একক কি? বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড, আর সিজিএস একক হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড। আশা করি ক্লিয়ার। এবার স্যার, ত্বরণ কী জিনিস? মনে করো একটা বস্তু সে এই দিকে যাচ্ছে, এখান থেকে এত দূর পর্যন্ত এলো, এইটা এ পয়েন্ট আর এইটা বি পয়েন্ট। এইখানে তার বেগ ছিল 5 মিটার পার সেকেন্ড, আর এইখানে তার বেগ হলো মনে করো ওই 20 মিটার পার সেকেন্ড। তাহলে বেগ বাড়লো না কমলো? স্যার, বেগ বেড়েছে। কতটা বেড়েছে? বেগ বেড়েছে স্যার 20 - 5, অর্থাৎ 15 মিটার পার সেকেন্ড। এত বেগ বেড়েছে স্যার, এইটাকে আমি বলতে পারি ভি মাইনাস ইউ। ভি হচ্ছে অন্তিম বেগ আর ইউ হচ্ছে প্রাথমিক বেগ। কত সময়ে বেড়েছে এই বেগটা? স্যার, সময় আমি দেখলাম স্টপ আছে যে সময় স্যার 3 সেকেন্ড। 3 সেকেন্ড সময়ে এই বেগটা বেড়েছে। তাহলে ত্বরণ কত? ত্বরণ হবে স্যার বেগের পরিবর্তন বাই সময়। ত্বরণকে আমরা এ দিয়ে লিখি, কারণ ইংরাজি কথা এক্সেলারেশন। তাহলে ত্বরণ হবে ভি মাইনাস ইউ বাই টি। মনে রাখবে,
তাহলে ভি মাইনাস ইউটা আমরা কত পেয়েছিলাম 15 আর সেকেন্ড 3 সেকেন্ড, তাহলে 3 5 15 অর্থাৎ 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে ত্বরণ মানে হচ্ছে বেগ বৃদ্ধির হার, আর মন্দন মানে বেগ হ্রাসের হার। ঠিক আছে, তাহলে লিখবে তোমরা খাতায় লিখবে যে ত্বরণ হাইফেন দেবে লিখবে বেগ বৃদ্ধির হার, আর লিখবে মন্দন হাইফেন দেবে লিখবে বেগ হ্রাসের হার। ঠিক আছে, অবশ্যই তোমরা এখনই এটাকে লিখে ফেলো। এবার মন্দন জিনিসটা আমি একটু উদাহরণ দিয়ে বোঝাই। মনে করো একটা বস্তু এই দিকে যাচ্ছে, এইখানে তার বেগ ছিল ধরে নাও ওই 20 মিটার পার সেকেন্ড, আর এইখানে তার বেগ হলো মনে করো 5 মিটার পার সেকেন্ড। তাহলে বেগের পরিবর্তন কত? স্যার বেগের পরিবর্তন ভি মাইনাস ইউ অর্থাৎ 5 মাইনাস 20, তাহলে স্যার মাইনাস 15 মিটার পার সেকেন্ড। কিন্তু স্যার এখানে তো সমস্যা হয়ে গেল, মাইনাস চলে এলো। তাহলে এখানে মন্দন হবে, মন্দনকেও আমরা এ দিয়েই লিখি। তাহলে মন্দনের ক্ষেত্রে আমি কি লিখব? দেখো ভি মাইনাস ইউ বাই টি, মানে আমি ত্বরণ যদি লিখি তাহলে ভি মাইনাস ইউ বাই টি, তাহলে মাইনাস 15/3, কারণ সময় মনে করো 3 সেকেন্ড আমি স্টপ ওয়াচে দেখে নিয়েছি যে এইখান থেকে এত দূর যেতে তার 3 সেকেন্ড সময় লেগেছে। তাহলে 3 5 15, তাহলে মাইনাস 5 মিটার পার সেকেন্ড। তাহলে এটা মাইনাস যদি চলে আসে তখন বলবো এর বেগ কমেছে, বেগ বাড়েনি, তার মানে গাড়িটা স্লো হয়ে গেছে। আর যখন বলবো ত্বরণ তখন গাড়িটা ফাস্ট হয়ে গেছে। বোঝা গেল ত্বরণ মন্দন এই জিনিসগুলো কি? তাহলে আমাকে একটা সিম্পল কথা বলো ভাই, যে এই ত্বরণের একক কী? ত্বরণ মানে হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি, তার মানে ওপরে আছে বেগ আর নিচে আছে সময়। বেগ বাই সময়, তাহলে তার একক কী হবে? মিটার পার সেকেন্ড তো ছিলই স্যার, আবার একটা সেকেন্ড, তাহলে মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর সিজিএসে হবে স্যার সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এইগুলো হচ্ছে একক, এই এককগুলো অবশ্যই তোমরা ভালো করে মনে রাখবে। আশা করি ক্লিয়ার। দেখো তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা কি কি শিখলাম একটু ক্লিয়ার করে দিই। আমরা দেখলাম যে সরণ কি, ওকে, বেগ কি, ত্বরণ কি, মন্দন কি, এই জিনিসগুলো আমরা পড়লাম। আচ্ছা এইবার আমরা দেখব দ্রুতি কি। দ্রুতি হচ্ছে দূরত্বের পরিবর্তনের হার। দ্রুতি হচ্ছে দূরত্বের পরিবর্তনের হার, এইটাকে ইংরাজিতে বলে স্পিড। এই স্পিড কথাটার সঙ্গে তোমরা কিন্তু শুনে শুনে অভ্যস্ত। আর বেগকে কি বলে জানো? বেগকে বলে ভেলোসিটি। স্যার তাহলে এই বেগ আর স্পিডের মধ্যে পার্থক্য কী? দেখো ভেলোসিটি যখন আমি কথায় বলছি তখন সরণকে আমি নিয়ে আসছি, বলছি সরণ বাই সময়। কিন্তু স্পিড যখন বলবো তখন বলবো দূরত্ব বাই সময়। লিখবে ভালো করে, দূরত্ব বাই সময় আর সরণ বাই সময়। আমি যখন একটু আগে পড়াচ্ছিলাম তখন কি বলেছি যে সরণ হচ্ছে ভেক্টর, তাহলে বেগও কি ভেক্টর, দূরত্ব হচ্ছে স্কেলার, তাহলে স্পিডও কি স্কেলার, দ্রুতির ইংরাজি কথা স্পিড, তাহলে দ্রুতি স্কেলার। বোঝা গেল কি বললাম? তাহলে স্যার দ্রুতির ব্যাপারটা কি হবে? মনে করো একটা গাড়ি, ঠিক আছে, সে প্রথমে এই দিকে গেল, তারপরে এই দিকে গেল, এইটা 3 এইটা 4, তাহলে দূরত্ব কত? স্যার দূরত্বকে আমি যদি ডি দিয়ে লিখি তাহলে 3 + 4 স্যার 5। আর যদি বলি যে সরণ কত? সরণ হবে স্যার শুধু 3 + 4 7, সরণ হবে স্যার 5, কারণ অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ওকে, নো প্রবলেম স্যার। স্যার এই বিন্দু থেকে এই বিন্দুতে যেতে টাইম লেগেছে টি ইকুয়াল টু ওই ধরে নিন কত 2 সেকেন্ড, 2 সেকেন্ড টাইম লেগেছে। তাহলে আমি যখন বলবো যে দ্রুতি বা স্পিড কত, তুমি কি বলবে? ডিস্টেন্স বাই টাইম, তার মানে 7/2 অর্থাৎ 3.5 মিটার পার সেকেন্ড। আর যদি বলি যে বেগ কত, বেগকে আমি যদি লিখি যে ভেলোসিটি, হ্যাঁ ভেলোসিটি, তখন সরণ মানে 5/2, তার মানে 2.5 মিটার পার সেকেন্ড। দুটো জিনিস কি এক নয় স্যার। দ্রুতি হচ্ছে স্পিড হচ্ছে 3.5 আর বেগ হচ্ছে 2.5, তাহলে দুটো জিনিস আলাদা আলাদা করে বোঝা গেল। ক্লিয়ার? যাদের কাছে এই কনসেপ্টটা একটু গোলমাল ছিল তাহলে তাদের কাছে ক্লিয়ার হলো। প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, রেগুলার ক্লাস করবে। ওকে, এবার দেখো, এবার আমরা পড়ব যে
এই যে আমরা বললাম যে একটি বস্তু সে সোজা যাচ্ছে, যখন এই বিন্দুতে ছিল তখন তার বেগ ছিল ইউ, আস্তে আস্তে এই বিন্দুতে এলো তার বেগ হলো ভি, হ্যাঁ, এই দূরত্বটা হচ্ছে এস, আর আমি ঘড়িতে টাইম দেখলাম সময় লেগেছে টি। ঠিক আছে, তো আমি না বলে দিতে পারবো যে এই বস্তুটা, যদি আমি ত্বরণ জানি, অবশ্যই আমি ত্বরণ জানি, ত্বরণ সমান এ, আমি যদি এই জিনিসগুলো জেনে যাই আমি বলে দিতে পারবো যে বস্তুটা কখন কোথায় যাবে, তার বেগ কত হবে, 5 মিনিট পরে তার বেগ কত, 10 মিনিট পর তার বেগ কত, 1 ঘন্টা পর তার বেগ কত, এই সমস্ত জিনিসগুলো আমি কিছু ইকুয়েশনের হেল্প নিয়ে বলে দিতে পারবো। তো প্রথম ইকুয়েশনটা হচ্ছে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। প্লাস মাইনাস লিখছি, তার কারণটা হচ্ছে যদি মন্দন হয় তাহলে মাইনাস হবে, আর যদি ত্বরণ হয় তাহলে প্লাস হবে। এটা প্রথম ইকুয়েশন। দ্বিতীয় ইকুয়েশন এস ইকুয়াল টু ইউটি প্লাস মাইনাস হাফ এটি স্কোয়ার। তৃতীয় ইকুয়েশন ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস মাইনাস 2as। এই তিনটে ইকুয়েশনের হেল্প নিয়ে তুমি বলে দিতে পারবে ওই বস্তুটা কত সেকেন্ড পর কোথায় গেল, কত সেকেন্ড পর তার বেগ কত হলো, এই তিনটে ইকুয়েশন তোমাকে বলে দেবে। তাহলে ইউটা কি, প্রাথমিক বেগ, লিখে নেবে খাতায়। ঠিক আছে, ভিটা কি, অন্তিম বেগ, দূরত্ব কত এস, সময় কত টি, ত্বরণ বা মন্দন কত এ। ঠিক আছে স্যার, মাইনাস কেন দিলেন? কারণ মনে রাখবে, একটু আগেও দেখিয়েছি, মন্দন সমান নেগেটিভ ত্বরণ, মন্দন সমান নেগেটিভ ত্বরণ। আশা করি ক্লিয়ার তোমাদের কাছে এই জিনিসটা। তাহলে এই ফর্মুলাগুলো তোমাকে একদম ভালো করে মুখস্থ করে ফেলতে হবে। ঠিক আছে, আমি দেখাচ্ছি যে এর প্রমাণটা কি করে আসে, আমি অ্যালজেব্রিক মেথডে দেখাচ্ছি। দেখো, তুমি আমাকে তো আজকে বললে যে মন্দন সমান ভি মাইনাস ইউ বাই টি, বলেছিলে তো বেগের পরিবর্তন বাই সময়। না স্যার, এটা তো আপনিই বলেছিলেন। ঠিক আছে, তোমরা তো পড়েছো তাই না? দেখো, কোনাকুনি গুণ করে দাও, এ টি সমান ভি মাইনাস ইউ, তাহলে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। আমি প্রথম সমীকরণ পেয়ে গেলাম, প্রমাণ হয়ে গেল। প্রমাণগুলো একবার বুঝে রাখতে হবে, তাহলে অঙ্ক করতে সুবিধা হবে, বুঝতে পেরেছ? এবার আমি দ্বিতীয় সমীকরণ প্রমাণ করব। দেখি দ্বিতীয় সমীকরণ কীভাবে প্রমাণ করছি। দেখো দেখো আমরা জানি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, ওকে, এটা আমি জানি। বস্তুটার গড় বেগ কত? স্যার, প্রথমে ছিল বেগ ইউ, তারপরে হলো ভি, ইউ প্লাস ভি বাই 2 করে দেবো, আমি গড় বেগ পেয়ে যাব। বাহ, খুব ভালো কথা। তাহলে ওর অতিক্রান্ত দূরত্ব কত? অতিক্রান্ত দূরত্ব এস সমান গড় বেগ গণিত সময়, তাহলে গড় বেগ ইউ প্লাস ভি বাই 2 আর সময় টি। ঠিক আছে স্যার, নো প্রবলেম স্যার। ওকে, তাহলে এস ইকুয়াল টু ইউ প্লাস, আমি ভি এর জায়গায় ইউ প্লাস এটি বসিয়ে দিচ্ছি, ইউ প্লাস এটি, ওকে, বাই 2 ইন্টু বাইরে টি। তাহলে পেয়ে গেলাম ইউটি প্লাস, দেখো ইউ প্লাস ইউ কত, ইউ 2u প্লাস ইউ এ টি ইন্টু টি বাই 2 হবে। ওকে, তাহলে ফাইনালি আমি যেটা পেলাম 2 দিয়ে ভাগ করে দেবো, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। 2 দিয়ে ভাগ করে দাও, এই টিটাকে গুণ করো ভেতরে, দিয়ে 2 দিয়ে ভাগ করে দাও। স্যার আপনি এইটা কেন লিখলেন? আমি তো একটু আগেই বলেছি ভাই, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, তাহলে আমি যদি ভি এর জায়গায় ইউ প্লাস এটি বসিয়ে দিই তাহলেই তো আমার এই ইকুয়েশনটা চলে আসছে, হ্যাঁ কি না? আসছে। তাহলে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এইটা হচ্ছে অতিক্রান্ত দূরত্বের সমীকরণ। কিভাবে এলো বুঝতে পারলে? এবার 3 নম্বর সমীকরণটা কিভাবে আসছে সেইটা তোমাদেরকে একটু দেখাই। আমরা জানি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, তাহলে আমি যদি 2 দিকে স্কোয়ার করে দিই, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ প্লাস এটি তার স্কোয়ার, তাহলে ইউ স্কোয়ার প্লাস 2u এটি প্লাস এ স্কোয়ার টি স্কোয়ার, তাহলে ইউ স্কোয়ার প্লাস 2a ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। কী করলেন স্যার? আমি এই গোটাটা থেকে 2a কমন নিয়ে নিলাম। আমি যখনই 2a কমন নিয়ে নিলাম, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার হয়ে গেল। তাহলে এইটা পেয়ে গেলাম, দেখো ইউ স্কোয়ার প্লাস 2as, কারণ একটু আগে আমরা প্রমাণ করেছি এইটা মানেই তো এস, ঠিক কি না? তাহলে বসিয়ে দিলাম। তাহলে তুমি 3 নাম্বার সমীকরণটাও কিন্তু প্রমাণ করে ফেললে যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস
2as। দেখো, আশা করি কোনো সমস্যা নেই তোমাদের। তাহলে এই ফর্মুলাগুলো ভালো করে মনে রাখবে, কারণ এই ফর্মুলাগুলো আমাদেরকে অঙ্ক করার সময় ইউজ করতে হবে। এবার দেখো, আমি লাস্ট আর একটা ফর্মুলা তোমাদের জন্য বলবো, দিয়ে আজকের ক্লাসটা শেষ করবো এখানে। মনে করো একটা বস্তু এই দিকে যাচ্ছে, প্রথমে এখানে, তারপরে এখানে, তারপরে এখানে, তারপরে এখানে, তারপরে এখানে। ধরে নাও এখান থেকে এই যে দূরত্বটা, এইটা যেতে তার সময় লেগেছে 5 সেকেন্ড, আর এখান থেকে এই যে দূরত্বটা, এইটা সময় লেগেছে 6 সেকেন্ড। তাহলে এইটুকু যে দূরত্ব, এইটাকে আমরা কি বলবো জানো? এইটাকে আমরা বলবো যে সিক্সথ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, আর বাংলায় বলবো ষষ্ঠ সেকেন্ডে। ঠিক আছে? তাহলে 6 সেকেন্ড আর ষষ্ঠ সেকেন্ড, এই কথা দুটোর পার্থক্য আছে। যদি বলে 6 সেকেন্ড, তাহলে এখান থেকে পুরোটা, আর যদি বলে যে ষষ্ঠ সেকেন্ড, তাহলে পঞ্চম সেকেন্ড আর এই 5 সেকেন্ড আর 6 সেকেন্ডের মাঝে। ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। যদি তোমাকে বলে যে 10 সেকেন্ড, তাহলে প্রথম থেকে একবারে 10 সেকেন্ড পর্যন্ত এই দূরত্বটা নিতে হবে। আর যদি বলে যে দশম সেকেন্ড, তখন নবম সেকেন্ড আর দশম সেকেন্ডের মাঝের যে দূরত্ব, এইটুকুকে নিতে হবে। স্যার, এর কি কোনো ফর্মুলা আছে? অবশ্যই এর ফর্মুলা আছে। এর যে ফর্মুলা, সেটাও খুব পরীক্ষাতে আসে, SN = U প্লাস মাইনাস হাফ A, ওকে, 2n - 1। এই ফর্মুলাটা মনে রাখবে। স্যার, এখানে তাহলে এনটা কি? n-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। n-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। স্যার, এখানে কি তাহলে এনটা এসের সঙ্গে গুণ আছে? না ভাই, SN গোটাটাকেই n-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বোঝানোর জন্য ব্যবহার করা হচ্ছে। এটাকে তুমি x দিয়েও লিখতে পারতে, y দিয়েও লিখতে পারতে, ওটা কোনো চাপ নেই। SN লেখার কারণ যাতে বোঝা যায় যে n-তম সেকেন্ড। ওকে, তাহলে এখানে আমরা আজকের থিওরি ক্লাস শেষ করছি। ঠিক আছে? তো পরপর আমি খুব তাড়াতাড়ি থিওরি ক্লাসগুলো নিয়ে MCQতে ডাইরেক্ট চলে যাব।